বইটার নাম জাগো হিন্দু জাগো। লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য। শ্রী শ্রী মানে তিনি পণ্ডিত, একটা শ্রী হলো মোটামুটি, এমনি প্রত্যেকের নামের আগে শ্রী থাকবে, কিন্তু শ্রী শ্রী মানে তিনি পণ্ডিত বলে ডবল শ্রী। নাম হলো শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। তা নাকি জিজ্ঞেস করছে এই ভারতের মুসলমানরা সব কোন রাষ্ট্র থেকে এসেছেন? তিনি বলছেন ভারতের মুসলমানরা সব এই হিন্দুস্তানের মুসলমান। এত কি করে হলো? ওই ছাড় বলেন না, মুসলিমরা কোনো পুকুরে স্নান করলে ওই পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিলে আমরা বলতাম ও জাত গেছে, বেজাত হয়ে গেছে। কেন? মুসলিমের হাতের জল ওর গায়ে লেগেছে, মানে ও বেজাত হয়েছে। তাই বাধ্য হয়ে সে কি করবে? ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি না, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে ইসলাম কবুল করানো হয়েছে। মাত্র দুদিন বাকি, মসজিদুল হারাম, কাবা বাইতুল্লাহ, মসজিদুল হারামে নামাজ পড়ছি, মনে মনে হচ্ছে যদি শেষ বেলায় কারি আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত একটু শুনতে পারতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন সময় দেখলাম মাগরিবের নামাজে হাজির, সূরা মাউন তেলাওয়াত করছে, তো মনে হচ্ছে যেন কোরআন শরীফ নাজিল হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেলাওয়াত শুরু করে দিলেন প্রথম রাকাতেই, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। তেলাওয়াত মনে হচ্ছে মানুষ ডুকরে ডুকরে কাঁদছে নামাজের ভিতরে। তেলাওয়াত শুনতে শুনতে মানুষ কাঁদছে। ও সোনার ভাইরা, আর আমাদের আর মসজিদে নববী শরীফে দেখলাম এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করে, তো 10 লক্ষ মানুষ নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আর আমাদের মসজিদে 5 জন থাকলে বোঝা যায় মসজিদে লোক আছে। ঠিক বলছি না ভুল বলছি? আহা, আমি দেখেছি, বড় দুঃখের কথা বলছি, মসজিদে দেখবেন সামনে আলমারি থাকে, থাকে না ভাই? মসজিদে জানার মুসল্লি যান, দেখেছেন যে কোরআন শরীফ নিয়ে পড়তে দেখেছেন? খুব কম, শতকরা 1-8টা, আর নইলে সব তসবি ঠালবে। তসবি গুনুক, দুঃখ নাই, তসবি গুনলে লাভ কি? একজন এসে তার পাশে এসে জিজ্ঞেস করে, ভাই পটল কত করে গিয়েছে এবার? ঠিক বলছি না ভুল বলছি? তারপর আরেকজনের ব্যবসা ঠিক মতো চলছে, তো ও বলে তসবি গুনে, আর এই কোনো রকমে চলতে, এদিকে বলে খটখট করে আওয়াজ হচ্ছে আর গুনে যাচ্ছে। আর আপনি যদি কোরআন শরীফ পড়েন, পাশে কেউ যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন, বাবা কোরআন শরীফ পড়তে ধারে যাব না। কিন্তু তসবি গুনলি পটলের কথা জিজ্ঞেস করবে, ঝিঙের কথা জিজ্ঞেস করবে, বাপ মা কেমন আছে, আর বলে শুনেছো কি হয়েছে? বলে কি? বলে ও কি ছেলে একটা কি করে শুনেছে বলার মতো না। অথচ বলো মসজিদে তসবি গুনতে খটখট করে ছেলের কথা, মেয়ের কথা, যত গ্রামে কার কি হয়েছে, কার ছেলে চলে গেছে, ও মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে এখন ওই শুরু করেছে। ওই মিলাদ এখন ঘন্টাখানি চলবে। ঠিক বলছি না ভুল বলছি? তারপরে তো নামাজ। এখন বলুন, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি নামাজের জন্য আধা ঘন্টা অপেক্ষা করে, ওই আধা ঘন্টা যদি ইন্তজার করে, পূর্ণাঙ্গ নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই আধা ঘন্টা অপেক্ষা করেছে না শুধু লোকের পরনিন্দার পরচর্চা করেছে বলে মনে হয়? তো সওয়াব হবে না গোনা হবে? নামাজ পড়লে যেরকম সওয়াব হয়, নামাজ পড়লে গোনাও হয়। মসজিদে ঢুকলে যেমনি সওয়াব তেমনি গোনা আছে, সাবধান। সোনার ভাইরা, বলছিলাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তেলাওয়াত করছিলেন? জোরে বলুন, জবুর তেলাওয়াত করছেন। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নয় বরং জান্নাতীরা বলবেন, ওগো আল্লাহ, দাউদ নবীর তেলাওয়াত শুনলাম, আল্লাহ নবীর মুখ থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে কোরআন শরীফের এই সূরাটা তেলাওয়াত করবেন, ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, দুনিয়ার মানুষ যদি তেলাওয়াত করে মানুষ কাঁদে, রসুলের উপরে কোরআন নাজিল হচ্ছে, সেই রসুল নিজে কোরআন পড়বেন, তাহলে কত ভালো লাগবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ তো আমরা গোটা কোরআন একসঙ্গে পেয়েছি। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ কেউ পাথরে লিখে রাখতেন, ওখানে একটু লিখে রাখতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন কোরআনের ছোট্ট একটু আয়াতের টুকরা দেখেই হযরত ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মিটিং করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা কাটবে কে? খাপ থেকে নাঙ্গা তলোয়ার যিনি বার করেছিলেন, নামটা কি? সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত ওমরের সঙ্গে দেখা হযরত নঈমের। ওমর জিজ্ঞাসা করছে, নঈম কোথায় যাও? নঈম জিজ্ঞেস করছেন, ওমর কোথায় যাও? ওমর বলছেন, মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, এই ছাগল ছাড়া ধরতে পারবে? বলে ওই আবার ধরতে পারবো না। ছাগল ছাড়া ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে বলছে, আয় নঈম, তুমি বুঝি ইসলাম কবুল করেছ? বলছে, আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো, তোমার বোন ফাতেমা আর তোমার দুলা ভাই সাঈদ দুজনে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তলোয়ার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে আগে বোনকে শাসন করে আসি। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, ডাকে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতবার নবী ভুলি নাই। ও ভাই, মেরে মেরে শেষ করে দিলেও ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে নাকি ভাই? কই একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এখনো তো ঠান্ডা পড়ি, এরকম ঝিমের। মুর্শিদাবাদের তো লোক এরকম না, আমাদের দেখি মুর্শিদাবাদের লোক বাহ, সে কতটা আমরা যে কাজ পারি না সেই কাজ তারা করছেন। প্রচন্ড রৌদ্রে যদি কাজ করতে বেশি ক্ষমতাবান হন, তারা কোন দেশ, কোন রাজ্যের মানুষ ভাই? মুর্শিদাবাদ। তাহলে আপনারা ঝিমে যাচ্ছেন কেন? সবাই মিলে জোরে আওয়াজ হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আসলে আমার যদি একটু আগে হতো খুব ভালো হতো। হ্যাঁ, মানুষ সব ঝিমিয়ে গেছে, আর সেই সময় আমার তকদিরে পড়েছে, কিছু করারও নাই। কিছু করার আছে? কিছু করার নাই। আমি অনেকটাখানি কষ্ট করে এসেছিলাম, ভেবেছিলাম একটু যদি মোটামুটি যে সময় মানুষ যৌবন থাকেন, অর্থাৎ যে সময় মানুষ জেগে থাকেন, ওই সময়টা যদি একটু হতো, তবে এরকম একটা টার্গেট থাকে। কিন্তু তকদিরে আমার এটা আছে, কিছু করেন নাই। তো আমি বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনকে পেটাই করছেন, তখন ইসলাম কবুল করেননি। ভাইরা আমার এত বেনাই করেন। বোন বলছে, ভাই তুমি যদি মেরে মেরে শেষ করে দাও ইসলামের কলমা, আমি ভুলছি না, ভুলবো না। এত পেটাই করার পরে তিনি তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বোনকে পেটাই করেন। এবার জিজ্ঞাসা করে, বোন তুমি কি পড়ছিলে, আমাকে একটু দেখাতে পারবে কি? বোন বলছে, ভাই আগে তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে তুমি কোন দেখতে পাবে। গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, কোরআন শরীফের আয়াতে কারিমা জিনা দেখলেন, ওমর পাগল হয়ে গেল। কোরআনের আয়াত দেখে ওমর পাগলের মতো ছুটছেন আর বলছেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায় বলো। আমি 100 উট নেওয়ার জন্য, উপডৌক নেওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু কোরআনের আয়াত দেখে ওমর পাগল হয়ে গেলেন। পাহাড় চূড়ায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহারা দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে। ওমর যদি আপনার সঙ্গে সদ্ব্যবহার করে,
আমি হামজা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লাটা কেটে দেব। আল্লাহর নবী বললেন, ওরে হামজা রে, যে ওমর আমার কল্লা কাটার জন্য আসি, ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। ও কি কল্লা কাটবে, আসতে দাও। ওমর যাচ্ছেন পাগলের মতো, ছুটে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারিমের আয়াত দেখে পাগল হয়ে আমার রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, আমরা কোরআন পড়তে চাই না। ও সোনার ভাইরা শোনেন, সব থেকে বড় কষ্টের সময় ইমাম গজদালি রহমাতুল্লাহ আলী লিখেছেন, মুকাশফাতুল কুলুব গ্রন্থের ভিতরে লিখেছেন, মানুষ যখন ইন্তেকালের মুহূর্তে মুমূর্ষ অবস্থায় এসে যায়, ওই সময় প্রচন্ড কষ্ট হয়। কষ্টটা কেমন? একটা বকরি ছাগলকে যদি জীবিত অবস্থায় চামড়া ছাড়ানো হয় যেমন কষ্ট, তার থেকে মৃত্যু কষ্ট, অধিক পরিমাণ মৃত্যু কষ্ট। এই যন্ত্রণার সময় যদি কোরআনে কারীমের দিল অর্থাৎ এই সূরাটি তেলাওয়াত করা যায়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই সূরাটি যদি তেলাওয়াত করা যায়, এই সূরা তেলাওয়াতের বদৌলতে তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোর করে বলাতে হচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, কেননা হঠাৎ করে শান দিলে তো হবে না। ও সোনার ভাইরা, তাহলে একবার ভাবুন, সেই কোরআন থেকে আমি আপনি মুখ ফিরিয়ে নিয়েছি। কোরআনের একটি হক আছে, প্রত্যেক দিন 100 আয়াত তেলাওয়াত করতে হবে। কত আয়াত? 100 আয়াত তেলাওয়াত করতে হবে, কোরআনের হক। আর এই সামনে আর কয়েক মাস পরে আসছে মাহে রমজান। আপনার সত্যি কথা বলবেন, কোরআন শোনার জন্যে আপনাদের দিকে খতম তারাবি হয় না সূরা তারাবি হয়? সূরা তারাবি বেশি হয়, খতম তারাবি হাঁটু কন কন করে, ভাই শুনবো কি করে, আর অতক্ষণ ধরে পড়লি হয়? আহা, কোরআন পড়তে শুনবে কি? মরে গিয়ে শুনবে, বেঁচে থাকতে শুনবে কেন? মরে গিয়ে ভাই তুই যত পড়িস পড়, তখন আর আমি না মানা করতে পারবো না। ফারিস্তা বলবো, ওরা শুনিয়ে লাভ নেই, ওর কানের ভিতরে সব সীসা তোয়ারিস, ও যাবে না। সারা জীবন কোরআন দেখিনি, শুনিনি, পড়িনি, আর মরণের পরে তুই মাথার ধারে পড়ছিস, কেন বেকার পড়ছিস? আহা, ও ভাইরা, তাহলে কোরআন বেঁচে থাকতে দেখে নাই, কোরআন শরীফ পড়ি নাই, এত সুন্দর গ্রন্থ আমাদের ওখানে। একটা মানে বাস্তব কথা একটা বলছি, কোন কেতাবের কথা বলছি না। ছোট্ট বাচ্চা হ্যান্ডিক্যাপ, মসজিদ পর্যন্ত নামাজ পড়তে যেত, দুর্বল, নিজের হাত দিয়ে ভাত খেতে পারে না, হসপিটালে আইসি রুমে ভর্তি। বাবা হচ্ছেন সরকারি চাকরিজীবী। তো বাবাকে বলছে, বাবা, বলছে কি? বলছে তোমাকে নামাজ পড়তে হবে, আমি হয়তো আর বাঁচবো না, তোমাকে নামাজ পড়তে হবে। তা বাবা বলছে, হ্যাঁ বাবা নামাজ পড়বো। ওরকম নামাজ না, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। ছেলে কাকে বলছে? বাপকে বলছে। তো বলছে, হ্যাঁ বাবা নামাজ পড়বো। ওই ছেলেটা মুখ দিয়ে আমার মতো অযোগ্যকে একটা নাম বলেছিল, মুজফ্ফর হুজুর একটু আনতে, বাচ্চারা যেমন একটু গজল প্রেমিক, তো হুজুরের একটু আনতে হবে, আমাদের বাড়িতে মিলাদ দিতে হবে। এন্তেকালের পরে খুঁজে খুঁজে তিনি আমাকে বার করলেন, হুজুর আমার ছেলের ওসিয়াত, চলেন কবরটা একটু দেখবেন। তো সেই ছেলেটার কথা বলছে যে আমার ছেলে কোরআন পড়তে জানে না, কিন্তু দেখলাম কোরআন শরীফটা নিয়ে কোরআনের আয়াতের উপরে আঙুল দিয়ে হাত বুলায়। আমি বিবিকে বললাম, বিবি আমার ছেলে তো কোরআন শরীফ জানে না, ও তো ভালো কথা বলতে পারে না, কিছুই পারে না, বিনা ওযুতে কোরআন শরীফ ধরেছে মনে হয়, ওর কাছ থেকে একটু কোরআন তুমি নিয়ে নাও। বিবি বললেন, প্রাণের ছবি নাও। প্রতিদিন 1 ঘন্টা বসে বসে আমার ওই ছোট্ট বাচ্চা কোরআন না পড়তে পারলো কোরআনের আয়াতের উপরে হাত বুলায়, আর কি ভিড় ভিড় করে জানো আমার বাচ্চাটা বলতে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যে কথা বলতে পারে না তারা বলতে চলে গেল, কোরআনের উপরেই তার নজরটা চলে গেল। আপনাদের কাছে কি বলবো, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, আল্লাহ আমাদের হাত দিয়েছেন, সব দিয়েছেন। বাংলাদেশে আপনারা দেখেছেন ভাইরা আমার, যে সময় মহামারী মুসলমানদের উপরে অত্যাচার চলেছিল, একজন অন্ধ হাফেজ
সে দেখলো ছুটে ছুটে মানুষের হাত ধরে বাংলাদেশের কিনারায় এসে উঠলো। সাংবাদিকরা তার সামনে মাইকার ফোন ধরলো, মাইকার ফোন ধরে বলছে, বলো তুমি কেমনে এসেছো? তুমি তো অন্ধ, মানমাত্রে কি তুমি কেমনে এসেছো? বলছে আমি দেখলাম চতুর্দিকে শুধু বোমের আওয়াজ, বন্দুকের গুলির আওয়াজ, কিন্তু আমি কারোর না কারোর হাত ধরে আমি কেমনে পার হয়েছে আমি নিজে জানি না। বলছে তুমি কি চাও? বলছে কিচ্ছু চাই না, বাংলাদেশের জমিন আমার জন্য দিতে হবে না, আমি এতটুকু চাই, একটা ওই পাশ দিয়ে হোক, দরমা দিয়ে হোক, বেড়া দিয়ে একটা ছোট্ট মাদ্রাসা বানিয়ে দেন, আমি ওইখানে বসে বসে কোরআন মাজিদ আমি তেলাওয়াত করব, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কোরআন শরীফ তেলাওয়াত করব। আমাদের বাড়িতে আজ কোরআনের আওয়াজ নাই। আপনার সবথেকে ভাগ্যবান যে আপনাদের গ্রামে একটা কোরআন মাজিদের কারখানা, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা, সুন্দর বাচ্চা তৈরি করার একটা সুন্দর কারখানা, যেখানে 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শরীফে সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করবেন, ভাইরা আবার স্টেজে যত নবীগণ থাকবেন কাটা মুরগির মতো ছটফট করবেন, আর জান্নাতীরা যারা শুনবেন, শুনতে 8 লক্ষ নয়, বরং ভাইরা আবার তার অধিক পরিমাণ তারা বেহুশে পড়ে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা তোমরা কে শুনবে? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলে ডাকতাম, ওই আল্লাহর মুখ থেকে আমরা একটু কালামুল্লাহ শরীফ শুনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে যায়। কোরআন পড়লে কার সঙ্গে কথা হবে? আল্লাহর সঙ্গে কথা হবে। প্রত্যেক দিন বাড়িতে অন্তত একটা সূরা তেলাওয়াত করবেন। বড় দুঃখের কথা বলছিলাম না, রমজান মাস আসলে কুলুত তারাবি হয়। কুলুত তারাবি বোঝেন? আমাদের এলাকার দিক হয় কুলু আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। 15 মিনিটই তারাবি কমপ্লিট। বিবি জিজ্ঞেস করে, হ্যাঁ ওটা কম্পিউটার তারাবি। বিবি জিজ্ঞেস করে, তুমি তারাবি পড়েছো? আর এখন তো আবার কিছু আলে উঠেছে যে 8 রাকাত পড়লি হয়। ও ইউটিউব দেখেছে, এই তো ওরা তো বলতেছে 8 রাকাত পড়লে অসুবিধা কি আছে? এরকম কিছু মুনাফা লোটা লোক আছে না ভাই? সুবিধাবাদী জিন্দাবাদ, যেখানে সুবিধা আমি আসি। 8 রাকাত কেন ভাই? তুই যে 4 রাকাত বলতিস তোর প্রাইজ দিতুম। তাহলে বলুন, তারাবির নামাজ কোরআন শরীফ শুনতে চাই না, গোটা কোরআন সারা রাত ধরে তেলাওয়াত শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে এক মঞ্জিল তেলাওয়াত করতেন। কোরআন শরীফ খুলে দেখবেন মঞ্জিল লেখা আছে 7 মঞ্জিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন এক রাকাতে এক মঞ্জিল তেলাওয়াত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা নামাজি ইমাম সাহেব যদি একটা সূরা লম্বা করে, সূরা বলে, হুজুর অত বড় সূরা ধরলি হয়? আমরা বুড়ো বয়স আর হাঁটু কনকন করে হয়। আর অজু ভেঙে যাচ্ছে, অজু ভাঙবে না কেন? রাত দিন এত চপ খাওয়া খাচ্ছি, পেঁচি চপ, ও খেলি অজু থাকবে না যাবে ভাই? একটু জোরে বলে। ও তো অলরেডি যাবে, অজু চলে যাবে। এত ঘন অজু কি করে যায়? কখন যাচ্ছে আর কখন আসছে সে খবর আমাদের নাই। পবিত্র হালতে থাকতে পারি না, মসজিদে গিয়ে থাকতে পারি না, কোরআন তেলাওয়াত শুনতে পারি না, কোরআন শোনা থেকে আমরা মাহরুম হয়ে রয়েছি। ঠিক, আচ্ছা বলুন, এখানে তো মাদ্রাসা হয়েছে, কোনোদিন মন জেগেছে যে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় প্রত্যেক দিন, আজ একটু যাব গিয়ে ওই হুজুর ছাত্রদের পাশে বসে একটু তেলাওয়াত শুনবো? এরকম কোনোদিন মন জেগেছে ভাই? আরে জোরে বলেন। ও জাগবে না। এই যে বাচ্চাগুলো আজ অবহেলিত, এই বাচ্চাগুলো আজ যাদেরকে আমরা দূর করে সরিয়ে দিচ্ছি, যারা আমাদের থেকে বঞ্চিত, ওই বাচ্চাগুলো আমার আপনার মাথার ধারে সেদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, করবে না? করবে না?
তাই মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের মধ্যে কে খেতে বাকি থাকলে খেয়ে নেন, কেননা বন্ধ হয়ে যাবে। যেনারা বাকি আছেন খাওয়া দাওয়া করে নেন। ও, খাওয়া দাওয়া চলছে তাহলে আপনাদের দিকে? ও, আমি ওই জন্য বলছি লোকজন এরকম কম, তো ওদিক কারখানা খুলে রাখলে তো এমনিতেও থাকবে না, ঠিক কি না? আমাদের দিকে অত সহজ না, আগে মিলাদ শোনো তারপরে পান্তায় মুখ দাও, তার আগে না। কিন্তু আপনাদের দিকে খাওয়াও চলে, মিলাদও চলে। পেটে ভাত আসলে তখন বালিশ বলে তাড়াতাড়ি চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? পেটে ভাত পড়লে আর দাঁড়ায়? কলমাখানি হলি তাই আপনাদের দিকে মাঝে মাঝে শাদি টাদি হয় না ভাই? তাই ছোটাছুটি তাড়াতাড়ি আগে দিতে হবে, কি হবে তার ঠিক নেই, পাওয়া যাবে কিনা। এখন আজকে কি রান্না হয়েছে, মানে তাবারুকের মানে সব খাওয়া দাওয়ার কি ইন্তজাম হয়েছে? গোশ ভাত না খিচুড়ি? গোশ ভাত, মাশাআল্লাহ। তাহলে তো অনেক ব্যাপার। বহু মানুষ এত গজল শোনাই, দেখি ঘুম ভাঙে কি, দেখি একবার তাকবীর দেন, নারে তাকবীর। এখন মনে করেন এক হাঁড়ি গোশ রান্না করেছেন, আমি এসেছি চৌষপাড়া থেকে, আমি জিজ্ঞেস করলাম ভাই কি রান্না করলেন? তো হুজুর গোশত রান্না করেছি। তাহলে নিয়ে আসেন। প্রথমে এক বালতি আনলেন, এক বালতি কি হবে, আরো আনেন। কতটা খাবে রে? 2 বালতি আনলেন। আমি বললাম আরো আনেন। যুবকরা বললে এক কাজ কর, হাঁড়ি শুদ্ধ নিয়ে চল, আর একটা বাঁশ কেটে নিয়ে চল, খেতে না পারলে গালের ভিতরে বাঁশ টাইট করে দেবো। এখন আমি এক হাঁড়ি গোশত রান্না করে আনলো, আমি গালটা হা করলাম, আর আপনারা গোশ ঢেলে দিলেন, আমি টপ করে গিলে নিলাম। আপনার বাবারে কি রে, সেই উত্তর চশমাতে হা করে নিয়েছিলি নাকি? আরে ও তুই একাই মেরিতে চলে গেল, তা আমরা কি খাবো? শোনেন, আপনারা আর কত টাকার মালিক? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতুসসালামকে টাকা দিয়েছিলেন, 70টা উট সিন্ধুকে চাবি বয়ে নিয়ে যেত। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাতুসসালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বলছে বলো। নবী সুলাইমান বলছেন, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি 2টি হাত, তোমারই সৃষ্টির দেব 2টি ভাত। কি দেবেন? ভাত খেতে দেবেন। এটা তো আপনাদের এলাকার, আর টোটাল সৃষ্টিজীবদেরকে, তাতে হাঁস মুরগি গরু ছাগল সব টোটাল সৃষ্টিজীবদেরকে খেতে দেবেন। আল্লাহ নবী সুলাইমানের কথা শুনে বলছেন, নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। তুই পারবে না, খেতে দিতে পারবে না। নবী সুলাইমান বলছেন, আল্লাহ খেতে দিতে পারবো না? এত টাকার মালিক, তা একদিন দিতে হবে না, হয় দুপুর বেলাটা দেন, না রাতের বেলাটা দেন। আল্লাহ বলছেন, অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও রান্না করো। তা কোথায় রান্না হবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তপ্তে উড়িতেছে নবী সুলাইমান। আরে বলুন না সুবহানাল্লাহ। তক্তা দিয়েছেন মানে ওটা হলো নবী সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। তক্তায় ভাসছেন, সব রান্না বান্না হচ্ছে, কোথায় কেমন হচ্ছে না হচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখছেন, হঠাৎ একটা মেহমান এসেছে। এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধাই। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, আমি এর জন্য এসেছি, একটু তাড়াতাড়ি খেতে দেন। নবী সুলাইমান বলছে, বিনা দাওয়াতে আসুনি তো? হচ্ছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি, সবাই আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। মেহমান কে ভাই? মাছ। নবী জি, নবী সুলাইমান বলছেন, ও গো তাই যদি হয় খানা খাও ভাই,
খানা খাই মতসো আর সেটা নাই, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমাই। কয় লোকমা ভাই? একদিনের রান্না না, 6 মাস ধরে রান্না হচ্ছে, সব জেনেরা রান্না করছে। 6 মাসের রান্না একে গালে খেয়ে বলছে হাত দেন। সব বলে 6 মাসের খাদ্য একা খেলো কি করে? নবী সুলাইমান মেহমানটাকে ডেকেছে, মেহমান শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। ইচ্ছে ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো বলবে? মেহমান বলছে আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরে তুই 1 লোকমা খেতে দিয়েছ, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে খেতে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন তো, খেতে দেওয়ার মালিক কে? 4 দোকানে কত মুফতি সাহেব বসে, ওখানে ভাত দাও দিন। হাত যদি গালে না ওঠে, ভাত এমনি গালে উঠবে? এমনি গালে উঠবে? বলবে, এরকম অনেক কথা বলবে। তো এই সারা রাত মিলাদ শুনে ও মনে মনে করেছে, মুজফফর ভাই তো বলেছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বন্টনকারী। বাড়িতে গিয়ে বলছে মা আমি ভাত খাবো না। বলছে কেন? বলছে সেই 24 থেকে মুজফফর ভাই এসেছিলেন, তিনি বলেছেন আল্লাহ খেতে দেয়। আল্লাহ কি করে খেতে দেয় আমি দেখবো। ওই 1 দিন 2 দিন 3 দিন ভাত খায় না। তাড়াতাড়ি মা ফোন করেছে জামাইবাবুর কাছে, হ্যালো জামাইবাবু, তোমার শালাবু ভাত খায় না, তাড়াতাড়ি চলে এসো। শাশুড়ি ফোন করেছে, সঙ্গে সঙ্গে চলে এলো। শালাবাবুকে এসে বলছে ভাত খায় রে, বলছে খাবো না। কেন? তোর কে বলেছিল জলসা শুনতে? সারা রাত ধরে জলসা শুনে আর তুই এই করছিস, তুই তাড়াতাড়ি খেয়ে নে। ভাত খায় না। দুলা ভাই ওই ক্লাবের দিকে চলে গেল, কটা যুবককে হচ্ছে চলো তো, আমার শালা ভাত খায় না, তোমার হাত ধরবে পা ধরবে, জোর করে খাওয়াবো। বলছে চলো। ও আসছে দেখে ও বুঝতে পেরে জোর আমাকে ধরবে, ও ছুটে গিয়ে গাছে উঠলো ঠেলে। গাছের ডালে গিয়ে বসেছে, ডালটা ছিল দুর্বল, পোকা লাগা, মানে ভেঙে যায় যায় অবস্থা। নিচে থেকে বলছে বাবা তোর ভাত খেতে হবে না, নিচেই নাও। বলছে বেশি কথা বললে হাত পা ছেড়ে দেবো। আর হাত পা ছেড়ে দিলে কি হবে ভাই? পড়ে মরি যাবে তো। বলছে সব বোনের যে বাঁচাবে কি করে? তখন সবাই যুক্তি করছে কি করা যায় বলো তো? বলছে এক কাজ করো না, বিরিয়ানি রান্না করো, সেন্ট পেলে দেখবে উপর থেকে নিচে এসে খেয়ে যাবে। বলছে এই একটা যুক্তির কথা বললো। 1 হাঁড়ি বিরিয়ানি রান্না করে গাছতলে রেখে চলো ভাই, তুই খেয়ে নিস, অন্তত খেয়ে নিস, গাছে থাকিস থাক, খেয়ে নিস। বলছে ঠিক আছে, আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়বো না। ওর টার্গেট আল্লাহ কি করে খাওয়ায়। ভাত খায় না, গাছের উপরে বসা। গভীর রাতে কটা চোর চুরি করতে এসেছে, এখন ওই সাইটের দিকে ভাগবাট্টা করছে। আর বিরিয়ানির সেন্ট অনেক দূর যায় না ভাই, বিরিয়ানির খুশবু নাকে এসেছে। একটা বলছে কি বলতো বিরিয়ানির সেন্ট, তো হচ্ছে দেখ তো লাইট মেরে, লাইট মারতে মারতে দেখে গাছতলায় বড় বিরিয়ানির হাঁড়ি। লিডারের কাছে বলছে হুজুর বড় বিরিয়ানির হাঁড়ি। বলছে খবরদার খাস না, আমরা প্রতিদিন চুরি করে ভাগবাট্টা করি, কেউ দেখতে পেয়েছে, ওই জন্য বিরিয়ানিতে বিষ মাখিয়ে রেখে দিস, খেলে কিন্তু লাশ পড়ে যাবে। খায় না। এরা ভাগবাট্টা হয়ে গেল। একটা বলছে নিচেই তো, উপরে তো বিষ, নিচের দিক দিয়ে খাবো। তো নিচের দিক দিয়ে খাবি, আশেপাশে প্লেয়ার আছে কিনা দেখ। লাইট মারতে 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 দেখে গাছের উপরে বসে চোখ জ্বলছে। বলছো নিচেই বিষ্মা কি ভাত রেখে দিয়েছো, কটা লাশ পড়ে তাই দেখার জন্যে, আর উপরে বসে দেখছো নিচে নাম। ও তো নিচেই নামে না, কেন? ওর ইচ্ছা আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়বো না। আর চোর যখন বলছে নিচেই নাম, ওর নামতে চাই না। চোরের ইংরেজি তো জানেন ভাই, ইংরেজি যখন ঝাড়ছে বলছে দরকার নেই নিচেই নামি। যেই নিচে নেমেছে বলছে তুই খা। বলছে আমি খাবো না। তুই বিষ্মা কিছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। ও তো খাবে না। খাবি না? বলছে না। ভালোভাবে বলছি খা। খাবো না। পা থেকে জুতো খুললো, খুলে যখন ঘাড়ে 4-5টা পড়লো, ও তখন বলছে ও আল্লাহ, তো তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ। আমি মনে করেছিলাম আল্লাহ খাওয়ায় না, এখন জুতো চলছে আর খাওয়াচ্ছে। ঠিক কি না? তাহলে খাওয়ানেওয়ালা কে? একটু জোরে বলেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও তুমি ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন, আল্লাহ আমার ছাগল ভেড়াগুলোকে খাওয়াবে কে? আল্লাহ বললেন, মুসা তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, মুসা রে ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। বিরাট বড় একটি পাথর ছিল, পাথরের উপর আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল, ভিতরে আর একটা পাথর বার হলো। আমার আল্লাহ বললেন, মুসা তুমি দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলেন, আবার পাথর ভেঙে আর একটা পাথর বার হলো। আমার আল্লাহ বললেন, মুসা তুমি তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখছেন একটা জীব ঘাস মুখে করে রেখে দিয়েছেন। আবার আল্লাহ বললেন, মুসা 3 তবক পাথরের ভিতরে ওই জীবটাকে খেতে দেওয়ার মালিক কে? এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় কষ্টের কথা বলি, এখানে ওস্তাদ হুজুর আছে, আমাদের ওস্তাদ এখন তো অনেক শান্তির সময় এসে গেছে, মাদ্রাসায় চাল নাই। ওস্তাদ বললেন, বাবা তোমরা তাড়াতাড়ি করে এসো মাগরিবের নামাজে, তোমরা এসো সবাই সেজদায় গিয়ে একটু কাঁদো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদের রুজির ব্যবস্থা তুমি করে দাও। আমরা কোথায় যাব বাবা? তোমরা একটু আল্লাহর কাছে যাও। বড়ি অল্প কিছু চাল পড়ে রইল। বাবুর্চিকে বললেন, বাবুর্চি সাহেব আসুন, তাড়াতাড়ি আপনি অজু করুন, অজু করুন। অজু করে যান, অজু করে গিয়ে আপনি রান্নার ইন্তজাম শুরু করে দেন। অল্প কিছু চাল রইল, মাদ্রাসার তলাবাদেরকে কেমন করে খাওয়াবো? এক কাজ করো, তাড়াতাড়ি করে তুমি অজু করে রান্না শুরু করো। খোদার কসম কে বলি, আমার নিজ চোখে দেখা ওস্তাদ হুজুর আমাদেরকে বললেন, বাবা তোমরা সেজদায় কাঁদো, মাদ্রাসায় চাল নাই ডাল নাই, সেজদায় কি কাদর বলো, আল্লাহ আমাদের মাদ্রাসায় তুমি কিছু ব্যবস্থা করে দাও, আমরা শিশু, আমাদের রুজির ব্যবস্থা করে দাও। ওস্তাদ এবারে বাবুর্চিকে বললেন, অজু করে আছেন, রান্না শুরু হয়ে গেল। হুজুর এবারে বললেন, একটা কাপড় দিয়ে দাও বাবা। কাপড় দিয়ে দিলেন, রান্না শুরু। রান্নার পরে দেহে ছাত্রদেরকে দিচ্ছেন 100 ছাত্রের। খোদার কসম কে বলি, ওই কাপড়ের ভিতর দিয়ে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন, সবাই পরিতৃপ্তি বাড়ে, সবার পেটটা ভরে গেল। ওস্তাদদের আল্লাহ এমন গুণ দিয়েছিলেন, সেজদায় গিয়ে ছেলেদের কাঁদতে বললেন, অল্প ভাতে সবার হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে রয়েছেন। 3 দিন অনাহারে। একজন যুবক সাহাবা এসে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কাপড় বাঁধা। জিজ্ঞাসা করলেন, রাসূলের পেটে কাপড় বাঁধা কেন? বলছে 3 দিন অনাহারে রয়েছেন। 3 দিন অনাহারে কিছুই খেতে পার না, 3 দিন অনাহারে রয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অনাহারে। যুবক ছুটে 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 নিজের বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলছে, মা ও মা, সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে বাবা? আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা দেখলাম, শুনলাম 1 দিন নয়, 2 দিন নয়, বরং 3 দিন অনাহারে নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। 3 দিন অনাহারে। মাকে বললেন, মা আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি মা? মা বললেন, বাবা একজনের মতো খাদ্য রয়েছে, তাড়াতাড়ি করে যা, আল্লাহর নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। যুবক ছুটে ছুটে আল্লাহ রসুলের কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী আপনাকে দাওয়াত করেছেন, শুনেছি ওই বরং দেখছি আপনার পেটে কাপড় বাঁধা। 3 দিন অনাহারে, 3 দিন আপনি অনাহারে রয়েছেন, চলুন চলুন আমাদের বাড়িতে দাওয়াতে যাবেন। নবীজি বললেন, যুবক শোনো শোনো, তুমি বসো, তোমাদের দাওয়াতে আমি একা যাব না, বরং এই 80 জনকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যাব। বাড়িতে কজনের খাদ্য? 1 জন। রসুল নিয়ে যাচ্ছেন কজন? 80 জন। যুবকের হাত ধরে রেখে দিয়েছে, ও যেন না পালাতে পারে, দাউদ দিয়ে যেন না পালায়, যুবককে হাত ধরে রেখেছেন রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলে, যুবক তুমি দাওয়াত করতে এসেছো, তোমার দাওয়াতে আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে নিয়ে যাব। 80 জন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ঘরের ধারে চলে গেলেন।
ঠিক ঘরের কিনারে গিয়ে হাতটা ছেড়ে দিয়ে বলছেন, যাও বাবা, বাড়িতে গিয়ে বলো আল্লাহর নবী তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে ঢুকলেন, গিয়ে বলছেন, মা সর্বনাশ হয়ে গেছি। কি হয়েছে বাবা? বলছে, আল্লাহর নবীকে দাওয়াত করতে গিয়েছিলাম, নবীজি একা আসেননি, বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল, ডুকরি ডুকরি কাঁদে। আরে রসুল 80 জন কেঁদেছেন, কেমন করে কেঁদে দেব? বাড়িতে তো আর কিচ্ছু নাই, পুনরায় যে রান্না করে সকলকে খেতে দেবো তাও নাই, এবারে কি করব? বাড়িতে কান্নার রোল পড়ে গেল। বাড়ির কর্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন। আপনার পেটে কাপড় বাঁধা ছিল বলে সহ্য করতে পারি নাই, ছেলেটাকে পাঠিয়ে দিয়েছিলাম, এজন্য আপনাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছে, দাওয়াত করে নিয়ে এসেছে। আজ আপনি এসেছেন, একজনের মতো খাদ্য আছে বাড়িতে, এই 80 জন কিনেছেন, কেমন করে খেতে দেব? নবীজি বললেন, সাহাবারে, যে পাত্রে খাদ্য রয়েছে এই পাত্রটা তুমি নিয়ে এসো। পাত্রটা নিয়ে আসা হলো। নবীজি বাম হাত দিয়ে পাত্রটা ধরলেন, ডান হাত একটা খাদ্যের উপরে দিয়ে বললেন, সাহাবারে, তোমরা 4 জন করে এসো, আর আমার আঙুলের ফাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো। ভাইরা, আমার আঙুলের ফাঁকা থেকে 4 জন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারে, ও আমার সাহাবারে, বলো বলো আর কত জনের খাদ্য পাত্রে রয়েছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য নিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, ঘুম পাচ্ছে না তো? আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। এটা তো বিরাট পাওনা যে এই রাত্রে আপনারা এই বসে রয়েছেন, চোখ টান টান করছেন, কখনো ঘুমিয়ে পড়ছেন, কখনো আবার খেলিয়ে দিচ্ছেন চোখ। কেউ না দেখতে বলে দেখতে পাচ্ছে কে ভাই? একটু জোরে বলেন আল্লাহ। আর একটা জিনিস দেখবেন, সারা রাত তাস খেলবে, ঘুম আসবে ভাই? ঘুম আসবে না। ক্যারাম বোর্ড চুরিয়ে দিচ্ছে, দেখো ঘুম আসছে না। হঠাৎ মুয়াজ্জিন বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাস খেলতে খেলতে হাসাহাসি করছে, বলে দেখলি সেই সন্ধ্যেবেলা বসেছি আর ভোর হয়ে গেল, কিছু বুঝলাম না। তোর মারতে মারতে ফজর। ঠিক বলছি না ভুল বলছি? ঘুম আসলো না। যার জীবনে ঘুম আসে না, ডাক্তারের কাছে ওষুধ খায়, ডাক্তার একটু ওষুধ দেন, ঘুম আসে না। ডাক্তার ওষুধ দিল, সকালবেলা তারপর দিন সকালে কি ওষুধ দিলেন বলতে ঘুম আসে না, একটু বেশি পাওয়ারের দেন। বলছে, দেখো বেশি পাওয়ারের দিলে আর ঘুম ভাঙবে না, একেবারে ঘুমিয়ে পড়তে হবে, এর থেকে বেশি পাওয়ার দেওয়া যাবে না। আপনাদের কাছে বলছি, যার জীবনে ঘুম আসে না সেও যদি এরকম মেহফিলে বসে, ঘুম আসবে না? আসবে না কেন বলে তো আসবে? শয়তানকে হাত পা টিপে দেও, শুনিস না কোরআনের কথা, তুই ওট ওট ওট, বাড়ির দিকে চল, এরকম করবে না? করবে না? ঘুম পাড়িয়ে দেবে ভাই। এই তো আপনারা যেমন বসে আছেন, আমাদের নামখানা কাকদ্বীপ, নাম শুনেছেন? নামখানা কাকদ্বীপ, এরকম সারা রাত ধরে জলসা হয়। এখন আমার ঠিক টাইম দিয়েছে রাত ওই রকম 3টে থেকে 5টা, মানে ফজর পর্যন্ত, 3টে থেকে 5টা। গিয়ে দেখি 4টে লোক বসে আছে, 4টে খুঁটিতে 4 জন হেলান দিয়ে বসে আছে। আমি দেখলাম অবস্থা খুব খারাপ, সেলাইন দেওয়ার মতো পজিশন নেই। ডাক্তার রোগী দেখলি বুঝতে পারে না ভাই? তো রোগী দেখলি বুঝতে পারে অবস্থা খুব খারাপ। 4 জন 4 খুঁটিতে হেলান দিয়ে পা লম্বা করে বসে রয়েছে, আর হাই তুলছে। আমি বলি, সর্বনাশ, যে কি করে দেবো আমি নসিহত, তো কেউ শুনবে না। তাই আমি উঠে বললাম, ভাই আপনারা যদি ঘরে চলে যেতেন, কর্তৃপক্ষ আমার আর স্টেজে তুলতো না। তখন আমার দিকে চোখ টান টান করে বলছে, হুজুর সব হুজুরা লোক ডাকার আপনি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন মোটামুটি, তারা বলছে আমাকে। তখন আমি বলছি, কি করব বলুন, আপনার 4 জন রয়েছেন। তো বলছে, হুজুর আমরা আর এমনি রয়েছি। তার মানে বলছে, বাড়ি বিরাট কুটুমির চাপ। কুটুমির চাপ বোঝেন? এই মিলাদ আলী বাড়ি একটা লোক কুটুম আসে না, জায়গা নেই, শোয়ার জায়গা নেই। ঠিক বলেছে, শোয়ার জায়গা নেই হুজুর, তাই এই খুঁটিতে হেলান দিয়ে শুধু হাই তুলতিস। এরকম অবস্থা আমাদের নেই তো ভাই। যদি হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। একটু তাকবীর জোরে দেন অন্তত, নারে তাকবীর।
আমি আসছি তো আমার শুধু বলছি হুজুর দু চারটে গজল বলবেন, তো গজলটা বলবো কি সব তো ঘুমিয়ে পড়বে, এক্ষুনি গজল বললি সব ঘুমাবে। ও ভাই, তো বলছিলাম মসজিদে দেখবেন শুক্রবারে নামাজ পড়তে গেলে জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা পড়ে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ বলে না, তখন একজন ঘুমিয়ে আর একজনের গায়ে পড়ে, পড়ে না ভাই? পড়ে। আচ্ছা বলেন তো কি ওষুধ দিয়েছে তত ঘুমোচ্ছে? ওষুধ আছে। কি ওষুধ? আমি আপনাদের ওষুধ বলে দেই, রাত্রে যদি ঘুম না আসে একটা তসবিহ নেবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দরুদ শরীফ পড়বেন, ঠিক আছে? দেখবেন ঘুম এসে যাবে। শয়তান বলবে তোর ওই তসবিহ গুনতে হবে না, তুই ঘুমো, তুই তোর তসবিহ পড়তে হবে না, তুই ঘুমো। ও ভাই, কোনো ঔষধ লাগবে না। ঘুম যদি না লাগে তাড়াতাড়ি অজু করেন, অজু করে নামাজে দাঁড়িয়ে যান। শয়তান কি বলবে? সর্বনাশী, এ তো ঘুম জাগিয়ে রেখেছে, তো উঠে কি নামাজ পড়ে, এই তো নামাজ পড়তে চল চল তাড়াতাড়ি শুয়ে পড়ো, তুই ঘুমো, তুই ঘুমো। শয়তান চাই মসজিদে শুধু নামাজ পড়তে যাচ্ছে, চাচা বর্ষার সময় স্লিপ খেয়ে পড়ে গেছে, তো বাড়িতে চলে এসেছে, এসে বলছে বিবি জামা দাও, ওই নামাজ পড়তে গিয়ে পড়ে গেছি, তো আবার জামা কাপড় দিয়েছে, আবার যাচ্ছে, আবার পড়ে গেছে স্লিপ খেয়ে, তো ফের বাড়িতে এসেছে, তা বিবি বলছে তোমার পায়ে কি বাইরাম হলো, শুধু যাচ্ছ আর পড়ছো? তো আজ তো বুঝতে পারছি না, যাচ্ছি আর পড়ছি। তো বলে এই শেষ জামা আর কিন্তু দিতে পারবো না, তো শেষ জামাটা দিল। আস্তে আস্তে যাচ্ছে, গিয়ে দেখে মসজিদের ধারে একজন লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, তাতা এসো এসো এসো, মসজিদে ওঠো, মসজিদে ওঠো। তা কি বলছে, তুমি তো আমাদের মুর্শিদাবাদের লোক না? আপনাদের গ্রামের নাম কি? হরিয়ারপাড়া? হরিয়ারপাড়া থানা, আচ্ছা যাই হোক, তুমি তো আমাদের হরিয়ারপাড়ার কেউ না, ভবানীপুর, হ্যাঁ ভবানীপুর, তুমি তো আমাদের ভবানীপুরের কেউ না। তখন বলছে আরে ভবানীপুর কি সেটা পরে বলো, তুমি আগে ওঠো। মসজিদে যে উঠেছে বলছে ভাই একটু পরিচয়টা বলবে? বলছে আমি শয়তান। বলছে তার মানে তুমি তাহলে এতক্ষণ আমাকে ফেলে দিয়েছো? বলছে শোনো, তুমি নামাজ পড়তে আসছিলে, যেই তোমাকে প্রথম ফেলে দিলাম না, আল্লাহ তোমার জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছে। তুমি দ্বিতীয়বার আবার আসছিলে, আমি ফের ফেলে দিয়েছি, যেই ফেলেছি যাতে তুমি নামাজ না পড়ো, আল্লাহ তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আহলে বাইতদের ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমি মনে করলাম আর ফেলবো না, এবার যদি ফেলি হয়তো ভবানীপুরের এলাকার লোকের আল্লাহ ক্ষমা করে দেবে। বাবার দরকার নেই, তুই মসজিদে ওঠ। দুবার ফেলে তাই বিপদে পড়িস, ঠিক কি না ভাই? দুবার ফেলে তাই বিপদে পড়েছি। আপনার ঘুম যেই ভাঙাবে, আপনার ঘুম আসবে না, দিয়ে নামাজ পড়বেন, শয়তান বলবে বিপদে পড়েছি, তুই ঘুমো, তাড়াতাড়ি ঘুমো, তুই তাড়াতাড়ি ঘুমো। আর নাই মোবাইল দেখ, কি দেখতে বলবে ভাই? মোবাইল দেখ, ওই দেখতে দেখ। আর এমন জিনিস আবিষ্কার হয়েছে, এ ঠেলে ঠেলে যদি শেষ, ও ঠেলা শেষ হবে ভাই? জোরে বল, শেষ হয়? ও ঠিক বলেছে যে শেষ হয় না, ওর শেষ নেই, ওর পৃষ্ঠার শেষ নেই। কোন একটা পৃষ্ঠার শেষ আছে, ওর শেষ নেই। ও দেখতে 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 চোখের এমন নেশা এসে যাবে, চোখের সামনে ওটা না দিলে আপনার ঘুম তো আসবেই না। ও ফজরের নামাজ কাজা করিয়ে দিয়ে 10টার সময় তুলবে। ও ভাইরা মানে বার শুনেন, আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেনেওয়ালা, এতগুলো মাদ্রাসা চলে, আমরা না চিন্তা করলেও সোনার ভাইরা আমার, আজ বিশেষ করে আমাদের পার্লামেন্টে আলোচনা হয়, পার্লামেন্টে বলে বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসাগুলো চলে, মনে হয় ওখানে সব সন্ত্রাসীদের আঁকড়া হয়েছে, জঙ্গিদের কারখানা হয়েছে। এখানে যারা আছেন একটু সত্য কথা বলবেন, এই মাদ্রাসাগুলো কি জঙ্গি আর সন্ত্রাসীদের আঁকড়া? জোরে বলেন। আমাদের ভোটে এমপি হয়েছে, পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে গিয়ে বলছে বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা আছে সব সন্ত্রাসী আর জঙ্গিদের আঁকড়া। সে সময় ছিল কংগ্রেসের বিরোধ, সে সময়ও বলেছে, আজও বলছে। আমরা উত্তর 24 পরগনা থেকে কয়েকজন আলেমে দ্বীন আমরা প্রতিবাদ করলাম, আপনারা আসুন, সার্ভে করুন, একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের যদি কিঞ্চিত পরিমাণ কোনো কিছু দেখাতে পারেন, মাদ্রাসা আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। আজও পর্যন্ত দেখাতে পেরেছে ভাই? জোরে বলে, পারবেও না। বরং গোয়েন্দা এসেছে মাদ্রাসায়, গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে এসেছে, যেই মাদ্রাসার গ্রাউন্ডের ভিতরে ঢুকেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা বলছে আসসালামু আলাইকুম। সে তো বলছে সর্বনাশ,
আর গোয়েন্দাদের সব জানা থাকে, সে ওয়ালাইকুম আসসালাম পুরো না বলতে পারলেও বলছে ওয়ালাইকুম সালাম। যাই হোক, বাচ্চাকে বলছে একটু টয়লেটে যাব, বাচ্চা বলছে চলুন টয়লেট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সত্য কথা বলুন, এখন তো ট্যাপের ব্যবস্থা হয়েছে, তখন ট্যাপ ছিল না। বলছে চলুন, বাচ্চাটা কল থেকে এক লোটা এক বদনা পানি নিয়ে যাচ্ছে, লোটায় পানি নিয়ে চলুন। সে চিন্তা করছে জীবনে প্রস্রাব করে পানি নেই না, আজ বুঝে নিতে হয়, কিচ্ছু করার নেই। লোটা দিয়ে আসলো, তারপরে সেখান থেকে এসে কলে এসে মুখ হাত পা ধোবে। বাচ্চাটা কলের ডান্ডি ধরলো, ধরে বলছে না আপনাকে টানতে দেব না, আমি টেনে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখ হাত পা ধুয়ে নিল, ধুয়ে নিয়ে যেই মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, বাচ্চাটা ছুটে ঘরের দিকে গেল, একটা গামছা আনলো, এনে বলছে এই নেন হাত মুখ মুছে নেন। গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে যিনি এসেছেন তিনি চিন্তা করলেন আমি যদি কোনো কলেজে যেতাম, আমি যদি কোনো ইউনিভার্সিটিতে যেতাম, কেউ আমাকে প্রস্রাব করার জন্য পানি নিয়ে যেত না। আমি যদি কলের দ্বারে নিজের মুখ হাত পা কোনো ধোয়ার জন্য যদি আসতাম, কেউ আমাকে কলের ডান্ডি ধরে কল টিপে দিত না। তারপরে আমার মুখ হাত পা মোছার জন্য কেউ আমাকে একটা কাপড় একটা গামছা এনে দিত না। আমি বুঝতে পেরেছি এখানে জঙ্গি আর সন্ত্রাসীর শিক্ষা দেওয়া হয় না, বরং আমি গোয়েন্দা বলি এটা প্রকৃত একটা মানুষ তৈরি করার উত্তম কারখানা। এটা সত্যি একটা মানুষ তৈরি করার উত্তম কারখানা। ভাইরা, আজ আপনার ধন্যবান, ভাগ্যবান যে আপনাদের ছেলেগুলো এখানে দিয়েছেন। নিচে কোরআন জানি না, ছেলেকে শুধু বলে গেছি, বিবিকে বলে গেছি বিবি রে, ও বিবি আমি জীবনে মদ খেয়েছি, জুয়া খেলেছি, টিকিট খেলেছি। ও বিবি শোনো, তোমার পেটে একটি বাচ্চা আছে, ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, তবে আমার এই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে বড় হলে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। ও সোনার ভাইরা, তারপরে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। একটু যখন বড় হয়েছে, মা জননী হাতটি ধরে মাদ্রাসায় নিয়ে গেলেন। ওস্তাদকে কি বলছেন, হুজুর আমার স্বামী মদ খেত, জুয়া খেলতো, আমার স্বামী টিকিট খেলতো, জীবনে অনেক নোংরা কাজ করে গেছে, কিন্তু শেষ বেলা একটা নসিহত করে গেছে, ওসিয়াত করে গেছে। কি বলে গেছে? বলছে আমার স্বামী শেষ বেলায় আমার পেটে যখন বাচ্চা ছিল বলেছিল, ও বিবি আমি মারা যাব, বিবি আমি মারা যাব, কঠিন রোগে আমি আক্রান্ত, আমি আর বাঁচব না, তবে আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হলে বড় হলে ওই মক্তবি বা মাদ্রাসায় একটু কোরআন শরীফ শিক্ষা দিও। আমার স্বামী এই কথাটা বলে তিনি বিদায় হয়ে গেছেন। আমার স্বামী ওসিয়াত অনুযায়ী আমার বাচ্চাটাকে আল্লাহ হুজুর আমার বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর এবার বললেন, বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ, আমার আল্লাহ বলেন ফেরেশতা রে আমার মুখ বান্দা জাহান্নামের চোখে জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা বললেন, আল্লাহ কি এমন ভালো কাজ করলাম আর তাকে জান্নাতে দিয়ে দেব? আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা আমার মুখ বান্দা দুনিয়া ওসিয়াত করে এসেছিল, আমার ছোট্ট বাচ্চাকে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। ওরে আমার ফেরেশতা রে আমার এই মাসুম বান্দা কচি মুখে যেই না আলিফটুকু বলেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তার আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এখানে পড়াবেন না, ওই কি করবে জানেন, যখন মারা যাবেন টুপি খুঁজে পাবে না। টুপি খুঁজে পাবে তখন এই রুমাল বলে রুমালটা দাও, জি গামছা না এই রুমাললে, আর এইরকম করিলে কানের বাড়ি দেবে, খাটিয়া ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? টুপি খুঁজে পাবে না। একটু কোরআন শরীফ যদি শিক্ষা না দেন, আমি বলছি না যে আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে হবে, আপনার ছেলেকে কোরআনি শিক্ষা দেন, আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দেন, তার কোরআনি নূর তার অন্তরের ভিতরে যাক। কোরআন যদি তার দিলের ভিতরে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে তার মনে হবে না আমার দিলে কোরআন আছে। বলবে না বলবে না ভাই? আপনারা বলুন, আমাদের এই মুর্শিদাবাদ বলুন, পশ্চিম আমাদের 24 পরগনা বলেন, কেরালার দিকে একটু তাকান। কেরালার একটা যুবক ছেলে
তাকে যদি মসজিদের ইমামতির আসনে দাঁড় করিয়ে দেন ইমামতি করতে পারবে। স্কুলে কোনো সাবজেক্টে যদি কোনো স্যার না থাকেন সেইখানে দাঁড় করিয়ে দেবেন। অঙ্কের টিচার নেই, অঙ্ক করে দেবে। কম্পিউটারে বসিয়ে দেন, কম্পিউটার চালাতে পারবে। এক কথায় সমস্ত কিছু সেই যুবকটা করতে পারবে। আর আমাদের মসজিদের ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন শুধু এদিকে তাকাই, সর্বনেশ কে নামাজ পড়াবে। যদি ছোট জামা হয় চান্স পাবে না, বড় জামাওয়ালা ছাড়া ছোট জামা চান্স পাবে ভাই। যার যত বড় জামা সে আগে যাবে। তো দেখবে বড় জামা, তো বড় জামাওয়ালা লোকে দেখছি, দেখতে দেখতে দেখছে হাজি সাহেব ঢুকছে। বলুন তো হাজি সাহেব চান্স পাবে না পাবে না? নতুন হাজ করে হাজি সাহেব চলেন আপনি নামাজ পড়ান। আমি তখন মসজিদে ইমামতি করতাম, আসরের নামাজ আমি নেই, মুয়াজ্জিন সাহেব ধরেছে এক হাজি সাহেবের, চলেন আপনি নতুন হজ করেছেন চলেন। এখন বেচারি নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, সে এবারে তো টাপসি গিলছে, মানে হাই তুলছে, সর্বনাশ হুজুর যদি মগরিবে না আসে তাহলে মুসল্লি তো আবার ধরে আমাকে আবার ওই জায়গায় দেবে, তাই তো নাকি ভাই? এখন সে শুধু চিন্তা ভাবনা করছে, এমন সময় আমি এসে গেছি, হুজুর আমি বেঁচে গেছি। তার মানে আর বলবেন না, আপনি ছিলেন না, আর আমার এই বড় জামা দেখে লোক তো সব আমার দাঁড় করিয়ে দিল আসরের নামাজে। হুজুর ওটা ছিল আসরের নামাজ, সে তো মনে মনে বলতে হয়েছে নাকি? কিন্তু মগরিবে তো মনে মনে বললি কাজ হবে না, হবে? একটু জোরে বলেন, মগরিবে কি করতে হবে? জোরে বলতে হবে, হুজুর আমি তো কোরআন শরীফ জানি না, তা কি পড়বো? সুবহানাল্লাহ দে চালাই। কি দে চালাই? সুবহানাল্লাহ দে চালাই। আর সূরা ফাতিহা, কি দুঃখের কথা বলবো, ইমাম সাহেব শুধু যদি বলে ভাই নামাজ বাদ একটু বসবেন, সূরা ফাতিহাটা একটু ঠিক মশ করা হবে, বলবে মাইনে দিয়ে ইমাম রেখেছি, আমাদের আবার সূরা ফাতিহা টেস্ট করবে, তার মানে ও চাকরি থাকবে না, বাড়ি যাবে। ভাই একটু জোরে বলেন, আমরা খাওয়া দেব, আমরা সব দেব, আবার আমাদের সূরা ফাতিহা ট্রাই করবে? তাহলে এতদিন কি শিখেছি আমরা? চার দোকানে বলবে না, বলবে না? হ্যাঁ, এখন সব কত রকমের পড়া হয়েছে, আমরা কি পড়িনি? ওরে সর্বনাশ, চাচার রাগ কি বিরাট রেগে গেছে। কেন? যদি জেনে ফেলে যে আমি কিচ্ছু জানি না, তো একটা মান সম্মানের ব্যাপার, এই জন্য মেজাজ গরম হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, আজ আমাদের অজানাটাকে আমরা ভান করি যে আমি বিরাট জ্ঞানী, সব জানি, আসলে কিচ্ছু জানি না। সেদিন এক মসজিদে নামাজ পড়ছি, একজন মারা গেছে, তাই ইমাম সাহেব একটু নসিহত করছেন, আমার ও দাওয়াত ছিল, তো আমি নিচেই বসেছি। তো ইমাম সাহেব বলে ফেলেছে যে আর কেউ সুন্নত পড়বেন না, আর মাত্র 2 মিনিট আছে জামাতের। সে নামাজ পড়তে পড়তে দিব্যু ঘড়ির দিকে তাকিয়ে লেলে। নামাজ পড়তে পড়তে ঘড়ির দিকে তাকানো যায় ভাই? একটু জোরে বলেন। ও তো নামাজ পড়তে পড়তে দিব্যু ঘড়ির দিকে দেখে লেলে আর 2 মিনিট বাকি আছে কিনা। তার মানে সে আগে যেরকম চাচি নামাজ পড়তো, হাঁস তাড়াতো, হাঁস, আবার নামাজ পড়বে। আমাদের সেই রকম নামাজ হয়েছে না? আমাদের তো সেই রকম নামাজ, শুধু গলা কাকার দিলে হয়, মশা বসলি দুম করে বাড়ি চলে। নামাজের পরে জিজ্ঞেস করে, চাচা তো অত জোরে আওয়াজ করলেন, মশা কি জোরে কামড়াচ্ছিল জানো তুমি? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ, এই হচ্ছে আমাদের নামাজ। ও সোনার ভাই আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। কই আবার একটা গজল শোনাবো দেখি একটু। আর ওই পিছনে সব যুবকগুলো ওই দিক কেন? পিছনে সব যুবকগুলো ওদিক কেন ভাই? ওই সামনের দিকে আসেন না। আর ভাইরা একটু পানি টানি খেয়ে না দিন, একটু ঘুমটা ভাঙান দিন দেখি। কই যুবক ভাইরা আসেন, আপনাদের নিয়ে একটু গজল শোনাবো, আসেন না। ওরকম করেন কেন? আসেন আসেন আসেন। ওইখানে আমি বুঝতে পারছি জায়গা গরম হয়েছে, এই চলে যাবে। ব্যাক গিয়ার যেন কেউ না দেয়, সব সামনে গিয়ার, সামনে গিয়ার। আসেন, মাশাআল্লাহ। এবার গজল শোনাবো, আসেন। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারি আশিক আমি, লাও গো আজিমের খবর। তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা, अकीद के मदीना, चल मदीना, चल मदीना, चल मदीना, चल मदीना। ऐ खुदा तुम्हार पागल बोझे ना, दिलेरी आईना तिय छवि केन फोटे ना, नसीब की खबे ना, काबा कर बहाना, अकीद की मदीना।
अकीदे के मदीना चल मदीना चल मदीना चल मदीना चल मदीना। দেখি একবার আওয়াজ নারে তাকবীর। এতক্ষণ গজল শোনে নাই, নতুন ইঞ্জিন গরম করার মতো বলেছি। সত্যিকারের গজল একটা শোনাবো, যদি আপনারা আওয়াজ একটু জোর দেন। যুবক ভাইদের উদ্দেশ্যে, বাবাজিদের কথা বাদ দেন, ওনারা কত বলবে, কিন্তু যুবকদের তো গলায় একটু জোর থাকবে। দেখি আওয়াজ যেরকম হবে সেরকম ইনশাল্লাহ একটা তো আপনার গজল শোনাবো। দেখি নারে তাকবীর। এখন বাইকের কটা করে গিয়ার ভাই? 5টা। আমি এখন সেই আগেকার 4টে গিয়ার দেবো। প্রথম গিয়ার দিলাম, দ্বিতীয় গিয়ারের আওয়াজ কেরা হয় দেখবো। যত গিয়ার বেশি দেয় স্পিডে যায় না আসতে যায়? একটু জোরে বলেন। স্পিডে যায়। প্রথম গিয়ার দিলাম, দ্বিতীয় গিয়ারের আওয়াজ কেরা হয় একটু দেখি। নারে তাকবীর। এই গিয়ার পিছনে যাচ্ছে নাকি? গিয়ার যত হবে তত যেন জোর হয়। তৃতীয় গিয়ার একবার সবাই মিলে, শয়তান যেন এলাকায় না থাকে, এইরকম একটা জোর আওয়াজ দিতে হবে। দেখি এবার শেষ আওয়াজটা, তৃতীয় গিয়ারের আওয়াজ দেখি। নারে তাকবীর। গিয়ারের নাকি আওয়াজ নেই, দেখেছেন? তৃতীয় গিয়ারের আওয়াজ, মাশাআল্লাহ। এবার তাহলে একটা গজল শোনেন। অনেক যুবক ভাইরা শুধু তাকিয়ে ছিল, মুজফফর ভাই গজল বলবে তো কই বলে কই। আসলে আপনারা পিছনে ছিলেন বলে আমিও পিছনে ছিলাম, আপনারা আগে এসেছেন, আমি আগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কার মানুষেরা টিকতে দিল না। রসুল কোরআন পড়েন, তাদের ভালো লাগে না। রসুল কোরআন পড়েন, তাদের ভালো লাগে না। তাই বিভিন্ন ভাবে চক্রান্ত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে এবার সদল বল নিয়ে মক্কা বিজয়ের লক্ষ্যে আসছেন। আর একটা বুড়ি, আচ্ছা বলুন, আপনারা মনে করুন আমাকে ভবানীপুর থেকে তাড়িয়ে দিয়েছেন, বা আপনাদের ভয়ে আমি চলে যাচ্ছি। এবার 1 বছর পরে যদি 2-3 আপনার ট্রাক ভর্তি করে যদি লোক নিয়ে আসি, ভবানীপুরের মানুষের ভয় পাবে না? পাবে না? সেই যারে তাড়িয়েছিলাম সে এখন 2-3 ট্রাক ভর্তি করে লোক নিয়ে আসছে রে, পালাই পালাই করবে। এক বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তাগুলো নিয়ে পালাবে, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। গাড়ি আসলে উঠে চলে যাবো। কবি লিখেছেন, ও বুড়ি মা কোথায় চলো। রসুল বুড়িটার কাছে এসে বলছেন, ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মত নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তারি ভয়। বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল ডাইরেক্ট বুড়িটার কাছে জিজ্ঞেস করছেন, শোনো শোনো ও বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছে ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কানারা কোহে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা, এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন মা? বুড়িটা বলছে, বাবা কেন চলে যাচ্ছে বলবো? তো নবীজি বলছে, মা বলুন কেন চলে যাচ্ছে। বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে। নামটি তাগর মুহাম্মদ রে, মাতা তাগর আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা জানে না যে এই সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জিজ্ঞেস করছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু অবিচার, তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খান দাও না আমায়, চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দেবো, চলে যাই। নবীজি বলছেন, ও মা তো চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বুড়ি মা, গাটলি খান দাও আমায়,
চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছে এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে ও বাবা কে তুমি বাবা, আমার বোঝাটা তুমি বহন করে নিয়ে যাচ্ছ। বুড়িটা বাধ্য হয়ে বলতে শুরু করলো, শোনো বাবা, মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলেই বললেন, শোনো বাবা, ওই মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে চলে আসতাম না। বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ ইসলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন, আর পিছনে বুড়িটা বারে বারে জিজ্ঞেস করছে, বাবা সে নামটা তো তুমি বললে না, বাবা নামটা বলো। রসুল বলছেন, মা বলবো, চলুন না। গন্তব্যস্থান এসে গেছেন, বোঝাটা রাখলেন, রসুল চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে, বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চল, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, বুড়িমা যার ভয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক, ইস কার ভয়েতে চলে যাচ্ছিলাম। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে, দেখেন বুড়িটা তখন বলছেন, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর গতি গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বাড়িতে একটা বই আছে, বইটার নাম জাগো হিন্দু জাগো, লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য। শ্রী শ্রী মানে তিনি পণ্ডিত, একটা শ্রী হলো মোটামুটি, এমনি প্রত্যেকের নামের আগে শ্রী থাকবে, কিন্তু শ্রী শ্রী মানে তিনি পণ্ডিত বলে ডবল শ্রী। নাম হলো শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। তা নাকি জিজ্ঞেস করছে, এই ভারতের মুসলমানরা সব কোন রাষ্ট্র থেকে এসেছেন? তিনি বলছেন, ভারতের মুসলমানরা সব এই হিন্দুস্তানের মুসলমান। এত কি করে হলো? ওই ছাড় বলেন না, মুসলিমরা কোনো পুকুরে স্নান করলে ওই পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিলে আমরা বলতাম ও জাত গেছে, বেজাত হয়ে গেছে। কেন? মুসলিমের হাতের জল ওর গায়ে লেগেছে, মানে ও বেজাত হয়েছে। তাই বাধ্য হয়ে সে কি করবে, ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি না, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে ইসলাম কবুল করানো হয়েছে। আপনাদের এই দুটি কথা বিশ্বাস হয়? কেউ ঘুমির ঘরে মিলাদ হচ্ছে তো, কেউ বুঝতে পারছে না। একটু জোরে বলেন, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না। জল ছিটানো আর গোশত ঢোকানো মুসলমান আমরা, আর ইসলাম কি কখনো এরকম করেছে? না। দেখেন না, এই হাজি সাহেবরা হজ পাকে যায়, এয়ারপোর্ট থেকে একটা কিতাব দেওয়া হয়, কিতাবটার নাম ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজি সাহেব হজ পাকে গেছেন, হজ থেকে ফিরছেন, ফ্লাইটে উঠেছেন, ওই ফ্লাইটে একটা বিধর্মী মানুষের পাশে সিট হয়েছে। তিনি বলছেন, হাজি সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। বলছে তার মানে কি? বলছে আরবে একটা কূপ আছে, সেই কূপের পানি। বলছে খেলে কি হয়? বলছে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন। তিনি চিন্তা করলেন, আমি কূপের পানি খেয়েছি, কলের পানি খেয়েছি, গঙ্গার জল খেয়েছি, কত জল আমি খেয়েছি, ডাবের জল খেয়েছি, আবার কেমন জল যে জল খেলে রোগমুক্ত হয়ে যায়। ভারতের মুসলমানদের থেকে জমজমের পানি একত্রিত করলেন, একটা প্লেটে রেখে এই ভারতের 10 জন বৈজ্ঞানিক আমন্ত্রণ করে বলছেন, ভাই এই পানিটা একটু আপনারা রিচার্জ করুন, গবেষণা করুন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে করতে বলছেন, এই পানিতে এমন একটা আয়রন রয়েছে,
এমন একটা জীবাণু রয়েছে, এই পানিটা যদি কোনো মানুষ পান করে সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবে। 10 জন বৈজ্ঞানিক আর ধুতি পরা মানুষ কজন হলো? কজন? 10 জন বৈজ্ঞানিক আর ধুতি পরা মানে বিধর্মী আর একজন, কজন হলো? 11 জন। 11 জন। এবার বলছি, মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর বলতে হলো না। ওই 11 জন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাদের কি জল ঢোকাতে হয়েছে গায়ে? গোশত ঢোকাতে হয়েছে না। আর সমাজে দেখুন, ট্রেনে উঠেছে, গোশত নিয়ে যায়নি, তবু তাকে পেটাই করেছে, তার দাড়ি ধরে টানছে, বিভিন্ন স্লোগান তাকে দিতে বলছে। দেখেছেন এ পর্যন্ত কোন ইসলামী রাষ্ট্রে কোন বিধর্মীদেরকে ধরে আর নারায় তাকবীর দিতে বলেছে এমন একটা রাষ্ট্র দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আজ হিন্দুস্তানে চলছে। বড় দুঃখের সহিত বলছি, কেন এগুলো একমাত্র হচ্ছে আমাদের কারণে। নিজেকে লুকিয়ে রেখেছি। যোগী আদিত্যনাথ যদি বলতে পারে ফখর সে কাহো হাম হিন্দু, তাহলে আমরা জানার এখানে আছি, আমরা কি বলতে পারি না ফখর সে কাহো হাম মুসলমান? ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ।